আমার না বেশ কয়েকদিন ধরে চাকলা যেতে ইচ্ছা করছিল, বাবার কাছে মন মেজাজ ঠিক ভালো লাগছিল না। তাই সেদিনকে সকালে উঠে অল অফ সাডেন আমরা প্ল্যান বানিয়ে ফেললাম আর চলে গেলাম চাকলা। বাবুর কাজের জন্য বেশিরভাগ দিনই আমরা অনেকটা বেলা করে বেরোই, আর দুপুর বেলার টাইমে ওই রাস্তায় মানে চাকলা যাওয়ার রাস্তায় এই আখের রসগুলো নিয়ে যারা বসে এগুলো খাওয়া আমাদের জন্য মাস্ট। বাট আমি একটা গ্লাস কখনো একা খেতে পারি না, সেই হাফ বাবুকেই খেতে হয়। ওকে, তো অলমোস্ট সবাই জানো চাকলা ধাম কোথায়, তবু আমি বলি এটা হলো বিরাতে আর এটা হলো লোকনাথ বাবার জন্মস্থান। গিয়ে প্রত্যেকবারের মতো আমি মালা চুজ করতে বসে গেছিলাম। খুব বেলায় গেছিলাম, ভেবেছিলাম মালা পাবো না তেমন মন মতো, বাট এটা না আমি দেখেই মানে আমরা দুজনেই পাগল হয়ে গেছিলাম যে এটাই চাই, নীলকণ্ঠ মালা বাবার জন্য। আর ওখান থেকে বাবার পছন্দের খাবার মিছরি, আমৃতি এগুলো নিয়েই পুজো দিতে চলে গেছিলাম। আর লাকিলি না সেদিনকে মন্দির পুরো ফাঁকা ছিল, পুরো মানে পুরো। আমি শান্তিতে বসে বাবাকে পুজো দিয়েছি। আর দেখো আমাদের নিয়ে যাওয়া মালাটা পরে বাবাকে ঠিক কতটা সুন্দর লাগছে। আমি না ছোট থেকে ঠিক যতটা ভালোবাসি, যতটা বিশ্বাস করি লোকনাথ বাবাকে, আর ততটাই ভালোবাসি চাকলা ভিজিট করতে। যে কোনো মুহূর্তে আমি খুব ডিমোটিভেট ফিল করলে, খুব ডিপ্রেস লাগলে বা খুব খুশি হলো, আমার শুধু একবার জিজ্ঞাসা করুক চাকলা যাবে নাকি, আমি অলওয়েজ রেডি। পুজো দেওয়ার পর আমরা প্রসাদ খেলাম আর একটু সিঁড়িতে বসেছিলাম, তার মধ্যেই বাচ্চাগুলো আসলো, ওদেরকেও একটু প্রসাদ দিলাম। আর তারপরেই ঠিক আনএক্সপেক্টেডলি আমাদের মন্দিরের থেকে কয়েকজন বললো প্রচুর প্রসাদ আছে, আপনারা চাইলে খেতে পারেন, যেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা প্রচুর লেটে গেছিলাম। আমি ভাবতেই পারিনি আমি প্রসাদ পাবো। তারপরই শুরু হলো এই বাচ্চাগুলোর কাণ্ড। আমি জানি না সেদিনকে কি হচ্ছিল ওদের, ওরা কেন এমন করছিল। আমরা যেখানে গিয়ে বসছি, একটু ফটো তুলতে চাইছি, ওরা গিয়ে আমাদের কাছেই বসবে, আমাদেরও কি বলতে চাইছে আমরা বুঝতে পারছিলাম না। তার মধ্যে ওদের সাথে খেলা করতে করতে এই আরেকজন ব্যক্তি এসে প্রসাদ একটা তুলে নিয়ে খেয়ে নিল। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই না একটা সেম প্রবলেম আছে, আমরা ডগেশ ভাইদের দেখে খুব আদর করতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ভীষণ ভয় পাই। সারাক্ষণ মনে হয় যে একটু কামড়ে দেবে, একটু হাসড়ে দেবে, একটা ফোবিয়া কাজ করে আমাদের। তারপর অনেকক্ষণ মন্দিরে কাটিয়ে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে এই সেম মিষ্টির দোকান থেকেই কিছু খাস্তা কচুরি নিয়েছিলাম। ওখানে মন্দিরের বাইরে একটা দিদা ছিল, দিদাটার জন্য। আর দেখো এখানেও ও পিছু পিছু আমাদের চলে এসছে। আমি জানি না ও আমাদের মধ্যে এক্স্যাক্টলি কি দেখছিল, ওখানে কিন্তু এত মানুষ ছিল কারুর কাছেও যাচ্ছিল না। তারপর ফাইনালি বাবাকে বিদায় জানিয়ে এবারের মতো আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। ওই রাস্তায় ফেরবার সময় দেখলাম এক কাকিমা তার গাছ থেকে জামরুল পাচ্ছে, উনি আমাদের ডাকলো কয়েকটা জামরুল খেয়ে যাওয়ার জন্য, আমরাও গেলাম। তারপর আমরা সেই জঘন্য জ্যাম কাটিয়ে ফাইনালি কুলপুকুরে মায়ের দর্শন করে আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে দেখলাম সেদিন পুকু এসছে, তাই ডিনারে অর্ডার করেছিলাম চাউমিন। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।